হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের 4 দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণও মিলেছে। জিজ্ঞাসাবাদে মিলেছে প্রমাণ, ফেঁসে গেছে তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অর্থাৎ সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় 4 দিনের তীব্র তদন্তের পর অবশেষে ধরা পড়েছে আসল হোতা। বৃহস্পতিবার মধ্যরাতে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ার আলমকে তার সরকারি কোয়ার্টার থেকে আটক করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে এবং তার ব্যবহৃত সব ডিভাইস জব্দ করা হয়েছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে জিজ্ঞাসাবাদের পর। এই পুরো অপারেশনের পেছনে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনা এবং পরিকল্পনা। মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারোয়ার স্বীকার করেছেন যে তার সরকারি ইমেল আইডি থেকেই জামায়াত আমিরের অ্যাকাউন্টে ফিশিং মেল পাঠানো হয়েছিল। তবে এই কাজ তিনি একা করেননি, বরং উচ্চ পর্যায়ের নির্দেশে এবং একটি সুসংগঠিত চক্রের অংশ হিসেবে এই সাইবার অপরাধ সংঘটিত হয়েছে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি, সেজন্য নিয়ে আসছি। এমনি করা যায় না, প্রাথমিক কিছু সত্যতা তো আছেই। বঙ্গভবনের একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা, এটা সাধারণ বিষয় নয়। জিজ্ঞাসাবাদে সারোয়ার জানিয়েছেন যে তাকে এই কাজে ব্যবহার করা হয়েছে এবং তার মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ের সরকারি ইমেল সিস্টেম ব্যবহার করে হ্যাকিং অপারেশন পরিচালিত হয়েছে। কিন্তু আসল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হলেন তারেক রহমান। লন্ডন থেকে তিনি তার ঘনিষ্ঠ চক্রের মাধ্যমে এই পুরো অপারেশন পরিচালনা করেছেন। সারোয়ারের মোবাইল এবং কম্পিউটার থেকে উদ্ধার করা তথ্য বিশ্লেষণে দেখা গেছে যে তিনি বিএনপির একটি গোপন গ্রুপের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং সেখান থেকেই তাকে নির্দেশনা দেওয়া হতো। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সরকারি মেল ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র ফিশিং অ্যাপ দিয়ে হ্যাক করার সুযোগ খুবই কম, বিশেষ করে যখন ভিকটিম একটি পেড এবং সিকিউরড সফটওয়্যার ব্যবহার করেন। একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ বলেন, আমির সাহিব যিনি ব্লু ভেরিফাইড ব্যবহার করেন, ভিকটিম ডেফিনেটলি আমি ধরে নেব উনি একটা পেড সফটওয়্যার ব্যবহার করেন। পেড সফটওয়্যার ব্যবহার করলে এন্ড পয়েন্ট থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো ফিশিং ইমেল অ্যাটাক করার পর সে ডিভাইস কন্ট্রোল করে সেখানে সেশন অ্যাটাক করাটা মানে ভেরি মাচ ডিফিকাল্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ থেকে। এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটি একটি অভ্যন্তরীণ চক্রের কাজ ছিল, যেখানে অ্যাক্সেস আছে এমন কোনো আইডি থেকেই পোস্টটি করা হয়েছে। তারেক রহমান কেন এই ঘৃণ্য কাজ করলেন? এর উত্তর খুঁজতে গেলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বুঝতে হবে। সাম্প্রতিক জরিপ এবং মাঠ পর্যায়ের খবর থেকে স্পষ্ট যে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী নির্বাচনে তারা একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। সার্ভারের জিজ্ঞাসাবাদ এবং তার ডিভাইস বিশ্লেষণ থেকে এখন স্পষ্ট হয়ে গেছে যে এটি তারেক রহমানের নির্দেশিত একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। তার মোবাইল এবং কম্পিউটার থেকে পাওয়া মেসেজ, ইমেল এবং অন্যান্য তথ্য প্রমাণ করছে যে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা এই অপারেশনে জড়িত ছিল। এখন প্রশ্ন উঠছে, তারেক রহমানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এবং রাষ্ট্রপতির কার্যালয়ের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিভাবে এই ষড়যন্ত্রে ব্যবহৃত হল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই ব্যর্থ চক্রান্ত আসলে তাদের জন্যই বিপদ ডেকে এনেছে। যে কৌশল নিয়ে তারা ভেবেছিল জামায়াতকে হারাবে, সেই কৌশলই এখন তাদের নৈতিক অবস্থান ধ্বংস করে দিয়েছে। জনগণ এখন বুঝতে পারছে কে আসলে সৎ এবং কে ক্ষমতার লোভে যে কোনো নিচু পথ বেছে নিতে পারে। তারেক রহমান ফেঁসে গেছেন নিজেরই তৈরি জালে এবং এই ঘটনা তার এবং বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। আটক সারওয়ার আলমকে নিয়ে বঙ্গভবনের আইটি বিভাগেও অভিযান চালানো হয়েছে এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত এগিয়ে যাওয়ার সাথে সাথে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে এবং এই ষড়যন্ত্রে আরও কারা জড়িত ছিল তা প্রকাশ পাবে। তবে এখনও পর্যন্ত যা প্রমাণ পাওয়া গেছে তাতে স্পষ্ট যে তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব এই সাইবার অপরাধ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী।